বলিয়া চন্দিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন করলি হেন হলে। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে। সুবল সখা এখন ভাই কানাইকে নিয়ে মহা মুশকিলে পড়েছেন রাধা কুণ্ডের তীরে। সেই সুবল সখা আছেন আর ভাই কানাই আছেন, আর সেই প্রাণ গোবিন্দ আমার সেই রাধা কুণ্ডের তীরে অচেতন হয়ে পড়ে আছে, সংজ্ঞাহীন, মুখে কথা নাই, হাত পায়ের স্পন্দন নাই, একেবারে কি অবস্থা। এই অবস্থায় সুবল এখন কি করবে? কোনো রকমে একটু করে মুখে জল দিয়ে আর একটু এই গাছের পাতা নিয়ে এসে একটু এরম করে বাতাস দিয়ে কোনো রকমে রেখেছে। তাহলে এখনো ওরে সজল নয়ন হেরিয়া বয়ান পরাণ কেমন করে, বলি সজল নয়ন হেরিয়া বয়ান পরাণ কেমন করে, আমার সজল নয়ন, সজল নয়ন হেরিয়া বয়ান পরাণ কেমন করে। দীনবন্ধু কহে রাধার বিরহে, পরাণ নাহি রহে। দীনবন্ধু কহে রাধার বিরহে, পরাণ এমন রহে। হেরিয়া নয়ান সজাল বয়ান, ভাই কানাইয়ের সেই দর বিগলিত চক্ষুদ্বয় দর্শন করছেন। সজল বয়ান, হেরিয়া নয়ান, আর সেই যেন মুখ দেখে বুকে ফেটে যায় রে, বলে বলে সখারে তোর কি অবস্থা হলো রে, আমি যে আরে তোর এমন এই কাঁদা মুখ দর্শন করতে পারছি না। আমি আর এমন করে তোর কাঁদা মুখ কি করে দর্শন করি বলে ভাই।